লুটিয়ে পড়ে। হুঁশ ফিরে পাওয়ার পর সে দেখতে পায় তাকে কোনো এক অদ্ভুত শক্তি বিমানের কার্গোতে নিয়ে গেছে। তার সামনে দাঁড়িয়ে আছে সাদা চোখের এক নারী, যার কোলে একটি কান্নারত শিশু। তবে সে মেয়েটিকে কোনো ক্ষতি করে না, বরং একটি কথা বারবার বলতে থাকে। পরে মেয়েটি আবার আগের জায়গায় ফিরে আসে এবং ভয়ে কাঁদতে থাকে। কিছুটা শান্ত হওয়ার পর সে তার দেখার সব ঘটনা বললেও কেউ তা বিশ্বাস করে না। এই একের পর এক অদ্ভুত ঘটনার কারণে কেবিনের পরিবেশ ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। সবাই এই ঘটনার পেছনের সত্য নিয়ে আলোচনা করতে থাকে। ঠিক তখন সামনে বসা এক পুরুষ যাত্রী ভয়ে দেখতে পায় যে একটি ফ্যাকাশে হাত টয়লেটের দরজায় ঝুলে আছে। পরের মুহূর্তেই সেই অদ্ভুত নারী সবার সামনে উপস্থিত হয়। এই দৃশ্য সবাইকে নিঃশ্বাস বন্ধ করে দেয়। এই দৃশ্য তাদের ধারণাকে পুরোপুরি বদলে দেয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই সেই নারী হঠাৎ আঙুল তুলে কিছু নির্দেশ করে এবং সাথে সাথে ভয়ঙ্কর চিৎকার শোনা যায়। এতে এয়ার মার্শাল সঙ্গে সঙ্গে বন্দুক বের করে, কিন্তু গুলি করার আগেই সেই নারী ধোঁয়ার মতো মিলিয়ে যায়। ভয়ে সে দ্রুত ককপিটে গিয়ে পাইলটকে সব জানায় এবং জরুরি অবতরণের অনুরোধ করে, না হলে সবার জীবন ঝুঁকিতে পড়বে। কিন্তু পাইলট জানায় যে তারা এখন প্রশান্ত মহাসাগরের ওপর রয়েছে এবং নামার কোনো জায়গা নেই। ঠিক তখনই সহ পাইলট যেন কোনো কিছুর দ্বারা গ্রস্ত হয়ে যায়। তার মুখভঙ্গি ভয়ঙ্কর হয়ে ওঠে এবং সে হঠাৎ পাইলটের গলা চেপে ধরে, ফলে বিমান নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। লাগেজ র‍্যাক থেকে জিনিসপত্র পড়ে যেতে থাকে এবং কেবিনে চিৎকার বাড়তে থাকে। পরিস্থিতি খারাপ বুঝে এয়ার মার্শাল দ্রুত ককপিটে ঢুকে সহ পাইলটকে থামায়। এর ফলে পাইলট মুক্ত হয় এবং আবার বিমান নিয়ন্ত্রণে আনে। এতে একটি বড় দুর্ঘটনায় এড়ানো যায়। এদিকে যাত্রীরা আবার কাছে খুন শব্দটি দেখতে পায়। যারা আগে থেকেই ভয় ছিল তারা আরো আতঙ্কিত হয়ে পড়ে এবং তারা বুঝতে পারে যে এই আত্মাগুলোর উপস্থিতি নিশ্চয়ই বিমানের কারোর সাথে সম্পর্কিত এবং সেই ব্যক্তি অবশ্যই একজন বিকৃত মনের সিরিয়াল খুনি, যার কারণে এই আত্মাগুলো প্রতিশোধ নিতে এসেছে। নিজেদের রক্ষা করতে যাত্রীরা সিদ্ধান্ত নেয় সেই খুনিকে খুঁজে বের করতে হবে। এই সময় কালো মেয়েটি মনে করে তাকে আগে কার্গোতে নিয়ে যাওয়া হয়েছিল, তাই হয়তো রহস্যটি সেখানে লুকিয়ে আছে। এই ভাবনা থেকে সবাই এয়ার মার্শালের নেতৃত্বে কার্গোতে যায়, কিন্তু সেখানে পৌঁছানোর পর চারপাশে আত্মাদের উপস্থিতি দেখা দিতে থাকে এবং কোনায় কোনায় শিশুর কান্নার শব্দ শোনা যায়, যেন তাদের পথ দেখাচ্ছে। এরপর তারা মাটিতে একটি রক্তমাখা দণ্ড দেখতে পায়, যার পাশে একটি ব্যাগ ছিল। তারা ব্যাগটি খুলতেই ভয়ঙ্কর দৃশ্য দেখে শিউরে ওঠে, কারণ ভেতরে ছিল নারীদের নির্মম হত্যার ছবি, যাদের মধ্যে একজন সেই আত্মাই ছিল যাকে তারা আগে দেখেছিল। এছাড়াও সেখানে ভুক্তভোগীদের গয়না ও চুলও ছিল, যা স্পষ্ট করে দেয় ব্যাগটির মালিক একজন বিকৃত মানসিকতার খুনি। কিছুক্ষণ পর তারা ব্যাগ থেকে পাইলটের পরিচয়পত্র খুঁজে পায়। এতে সব প্রমাণ পাইলটের দিকে যায়। এদিকে পাইলট কিছুই না জেনে বিমান চালাচ্ছিল। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এয়ার মার্শাল প্রমাণগুলো তার সামনে তুলে ধরে, কিন্তু এত প্রমাণ থাকার পরও পাইলট নিজেকে নির্দোষ বলে দাবি করে এবং বলে বিমান নামার পর তদন্ত করা হোক। আসলে সে সময় নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু এয়ার মার্শাল তা বুঝে যায় এবং বন্দুক বের করতে যায়। এতে পাইলট ভয় পেয়ে যায় আর পালানোর পথ না দেখে সে হঠাৎ বিমানকে নিচের দিকে নামাতে শুরু করে। ফলে বিমান দ্রুত প্রশান্ত মহাসাগরের দিকে ধাবিত হতে থাকে। এই ভয়াবহ পরিস্থিতিতে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। পাইলটের এই নিষ্ঠুর আচরণে আত্মারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং